ওয়েলকাম ব্যাক টু রোন চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি নিচে খাওয়ার জায়গায়, আর এখান থেকে বসে পড়েছি আমরা। এটা গরম ভাত তো, এখন কি করে দোকানে একটু বাইরে ঢোকাতে হবে। তো এখানে টাইসানের জন্য একটু ভাত তুলে রাখা হলো। টাইসানে কালকে লাগবে। আর দইয়ের কথা কি বলেছো? হ্যাঁ, দই বলা আছে। মাছটা না ওইদিকে দিয়ে দিই। মাছটা ওইদিকে দিয়ে চিকেনটা। আদির জন্য প্লেট ওখানে রাখা রয়েছে, ওটায় আদি খাবে। আর এখান থেকে স্যালাড ট্যালাডগুলো সবই দিতে হবে আদিকে। দিয়ে দিন আমাকে। খাওয়া দাওয়া কমপ্লিট, আদির খাবারটাও পাঠিয়ে দিয়েছি। আর মা এখন একটুখানি মার খাওয়া বাকি আছে, মা খাচ্ছে, খেয়ে বললো ওপরে চলে যাবে। তো মাকে চাবিটা দিয়ে আমরা এখন যাচ্ছি নিচে, তাই তো? এ বাবা, আমার সানগ্লাসটা নিয়ে এলে হতো গো। আমার সানগ্লাসটাই কত দেয়? ও ঘরে নিয়ে আসতো গিয়ে। যাও না, তোমারটাও নিয়ে আসো, আমারটাও নিয়ে হ্যাঁ আসো। সেটাই করি। চলো তাহলে এই দিক দিয়েই চলো। এটা দিয়ে আমি আর ঢুকে যাবো যাই। না, তুই যাও না। আরে বাবা, এদিক দিয়ে চলতে বলছি, তাহলে এদিক দিয়ে আমি ঢুকে যাবো না, ঘোরার দরকার নেই। আমারটা অনেক। সানগ্লাস ফেলে এসেছে ওর বাবাও আর আমিও। আমারটা তো পড়াই হয়নি এখানে আসার থেকে। ওর বাবা আজকে সুইমিং পুলে পড়ে গেছিলো, ফেলে এসেছে ঘরে। সমস্যা যে লিফট নেই, খেয়ে দিয়ে উঠে হাঁটতে হলো, মানে সিঁড়ি চড়তে হলো, খুব কষ্টে এসে গেছি। এই যে 309 নম্বর ঘর। কালকে ওয়াশ হয়ে যাবে সকালে। বিচে এসে দেখি এরকম সুন্দর ক্যাকড়া বিক্রি হচ্ছে, যদিও আমরা খাইনি এগুলো। ওকে আমি ধরবো, আয় একটুখানি আয়। এই পায়ে জড়িয়ে গেছে, একটু আয়। ও আসছে না, ভয় পাচ্ছে, আমাকে পালিয়ে যাচ্ছে। ওইখানে ক্র্যাব বিক্রি হচ্ছে, আমি জানি। ওখানে আমি দেখলাম আজকে। একটা সিগারেট প্যাকেট ছিল না? হুম। মাছ এত দাম কটা? এটা দাম চলে এলাম এই সাইডে। টেম্পারেচার দেখাচ্ছে 30। আর আমাদের কলকাতার টেম্পারেচার কত দেখিয়েছে? কোথায়? কলকাতায় সমীরণ ওখানে শেয়ার করেছে লালবাজার, মানে আমাদের অফিসের ওখানে 42। 42, লালবাজারে 42। তাহলে বুঝতে পারছো তো সাংঘাতিক অবস্থা, মানে 10 ডিগ্রি বেশি কলকাতায়। দাদা এখন অয়েল ম্যাসাজ করবে। ওই যে দাদা যাচ্ছে লাল জামা পরে, তো ওই দাদা এসে বললেন যে
উনি বলছিলেন না না করবো না করবো না। আমি বললাম করে নাও, কারণ জিম টিম করে আর কলকাতায় প্রত্যেক দিন প্রচুর খাটাখাটনি করে। তো যে মানুষটা আমাদের জন্য এতটা ভাবে, সে মানুষটার জন্য একটুখানি ভাবি তাহলে আমাদের জন্য আরও বেশি ভাববে। আজকে মন্দারমণি নিয়ে এসছে, পরের দিন হয়তো ময়দানে নিয়ে যাবো। না না এরকম করতে পারো না। এর পরের দিন আমরা যাব হচ্ছে বালির বিচ। তো বালির বিচেও তো এরকম সুন্দর মাসাজ পাবে তুমি নিশ্চয়ই, তো সেই জন্য একটুখানি কেয়ার করছি আর কি। মাসাজ করবেন এই দাদা এইখানটায়। মাসাজ শুরু হয়ে গেছে, নবরত্ন দিয়ে মাসাজ করা হচ্ছে। ওইদিকে ছিলাম, সেখান থেকে এইখানে চলে এসেছি। এইখানে এসে আমি এটা, আমার কাছে তো অত্যন্ত এটা আশ্চর্যই, কি এত বড় একটা লাউ। এটা লাউ না চাল কুমড়ো, কি সাংঘাতিক বড়। তুমি এসছো কি করতে আমার পেছনে? হাত জড়ো করে লাভ নেই, তুমি সিগারেট খাওয়া না ছাড়লে আমার সাথে কোনো কথা নেই, কোনো কথা নেই। আমি তোমার কোনো কথা শুনবো না। না তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো যে আমার কথার কোনো দাম নেই, সরা। তাহলে তোমার কাছেও নিশ্চয়ই আমার কথা কোনো দাম নেই। না আদি চলে এসছে। মাছ ধরা পড়েছে বড়, ঠিক আছে সমুদ্রে। এই বাচ্চা, এই ও কানে গোজা আছে, আদি কানে গোজা আছে, কানে গোজা আছে। কানের মধ্যে তো রাত দিন ওই বল্টু বলে যেগুলোকে আমি, ওইটা গোজা শুনবে করতে। দেখো দুপুরের পরে এই জলটা নেবে চলে যায়, ভাটা হয়ে যায়। কোথায় চলে গেছে এই জল? সকালবেলা এই সামনে ছিল, এই ভিজে দেখে বুঝতেই পারবে। আর এখন দেখো কোথায় চলে গেছে সমুদ্র। এখন আমি আর আদি ঘুরে বেড়াচ্ছি। আদির বাবা চলে গেছে, বলছে আমি আর পারছি না, একটু রেস্টের দরকার। সেই রেস্ট নিতে চলে গেছে, কিন্তু আমরা যাব না, আমরা বেড়াতে এসেছি। তো পুরো দিনটাকে এইভাবে মজা করে কাটাবো, ঘুমিয়ে কাটাবো না। আদির চোখে সেই জন্য এসেছে। এখন ঠিক আছে। রোজ রোজ খালি এই গরুটার পেছনে এসে পড়ে। দেখো দেখো টয়লেট করতে করতে ওকে গোতাতে যাচ্ছে, তাও আদি ছাড়বে না। ছেড়ে দে ওকে, চলে আয় চলে আয়। এখন বাজে বিকেল 4:28। তো আদি বসে আছে, আদি এলো না। আদি বললো আমি একটু দেরিতে গেছি, তো আমি একটু দেরিতেই ফিরবো। কারণ ঠিক আছে তাহলে তুই বস, আমি চলে যাচ্ছি। বাবাটা আগে চলে গেছে। খালি একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছি, খানিকটা খেলো, আমি খানিকটা খেলাম, এটাও ভুলে যাচ্ছি, মানে গরম হয়ে যাবে। ওই যোগা ম্যাটটা নিয়ে এসেছিলাম,
করবো বলে শুট টুট করে এখানে রেখে দিয়েছিলাম দাদাদের দোকানে। তারপরে বাড়ি চলে গেছি, মানে হোটেলে চলে গেছি, আর নিতে ভুলে গেছি এটাকে। তো এখন হঠাৎ শুয়ে শুয়ে আমার মনে পড়লো, আরে যোগা ম্যাটটা আছে, করতে হবে। তো আমি এলাম আর এসে দেখলাম যে এই বাচ্চাটা বসে আছে। তো মাকেও বললাম, ডাকলাম একটু ফোন করে যে তুমি চলে আসো, আদির বাবা তো ঘুমোচ্ছে ঘরে ওই বাচ্চাটার সাথে, আরেকটা বাচ্চার সাথে। তো মা বললো ঠিক আছে, কোথায় আসবো বল। এলাম ওইখানে যেখানে ছিলাম সকালবেলা। তো মাও আসছে, এসে গেছে, মাকে ডাকলাম। আর মা আমাকে এখন বলছে তুই যখন এলি তখনই তো ডাকতে পারবি, কিন্তু মা তো জানে না আমি কেন এসেছি। এবার মাকে বলি আমি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, তো হঠাৎ আমার মনে পড়লো সকালবেলা আমি তো যোগা ম্যাটটা নিয়ে এসেছিলাম যোগা করবো বলে, তারপরে এই দাদার দোকানে রেখেছিলাম, তারপরে ভুলে চলে গেছি, ভুলে নিতে এসেছি তাড়াতাড়ি করে। তাই জন্য আর কাউকে ডাকার কোনো মানে প্রশ্নই ওঠে না। তো এসেই দেখলাম আদি বসে আছে এখানে, বললাম ভালোই হয়েছে, তখনই তোমাকে ফোন করলাম। মা চলে আসো, এখন 6:09 বাজে আর আমরা এখনো বসে আছি। আস্তে আস্তে সন্ধে নামছে। রাধি বিন্দাস, নানো তুই তো বিন্দাস হয়ে গেছিস। হ্যাঁ, আবার উল্টো পাল্টা বকছো? এই সব সময় ভিডিও করার সময় আমার এরকম উল্টো পাল্টা বকে। আরে আমরা হচ্ছে বিচ থেকে চলে এলাম, আমি আদি আর মা। আর টাইসানের বাবা টাইসানকে ঘুরিয়ে দিয়েছে, আর এখন টাইসানকে দিদুর কাছে জমা রেখে দিয়েছি, ওকে খাইয়ে দিয়েছি। আর এখন আমরা 3 জনে যাচ্ছি নিচে, রিসেপশনের পাশেই ক্যারাম বোর্ড আছে, ওখানে আমরা ক্যারাম খেলবো। আদির বাবা তো এককালে খুব ভালো ক্যারাম খেলতো, এখন সমানে ওই জন্য বলে যাচ্ছে আমি খেলতে পারি না, আমি কাটবো, হ্যান ত্যান সব আজে বাজে বকে যাচ্ছে। রিসেপশানে এসে প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে ওই যে জার্মান শেপার্ডটাকে তোমরা দেখেছো বাইরে বাঁধা, আগের দিনই দেখিয়েছিলাম। তো সেই জার্মান শেপার্ডটাকে আমরা নিয়ে যেতে চাই, কারণ ওর এখানে কোনো জীবন্ত নেই, ও অত্যন্ত যন্ত্রণায় রয়েছে। তো আমি সেটা আদির বাবার সাথে আলোচনা করেছি, আদির সাথে আলোচনা করেছি, ওরা প্রত্যেকেই রাজি, কিন্তু এরা রাজি নয় ওকে ছেড়ে দিতে। তো ওকে এখন বলছে ঘুরিয়ে নিয়ে এসছে, আমি দেখছি ঘোরাচ্ছে, একটু দেখি একবার কি অবস্থায় আছে। ওই যে ওকে ঘোরানো হচ্ছে, কিন্তু ও হাঁটাহাঁটি করতে পারছে না। আমি ওদের সাথে কথা বললাম, ওরা বললো যে ওকে নাকি কোনো গাড়ি মেরে দিয়েছিল, এখান দিয়ে ঢুকতে গিয়ে গাড়ি মেরে দিয়েছিল ওকে, ওই জন্য এরকম অবস্থা হয়েছে। দেখতে আমি যাচ্ছি বাচ্চাটাকে, এখন তোকে নিয়ে চলে যাচ্ছে থাক, আর আমি যাবো না ওদিকে, আমি যাচ্ছি না ওদিকে। এখন আমি রিসেপশনেই পাশেই ক্যারাম বোর্ড যেখানে বললাম ক্যারাম খেলি, ও ততক্ষণ এসে যাবে, এখানে থাকবে। আর তখন গিয়ে আমি দেখবো বাচ্চাটাকে যে কী অবস্থায় আছে। ওরা বলছে ওষুধপত্র দেওয়া হয়েছে, তা আদির বাবা কথা বলার পরেই হয়তো ওরা ওষুধের ব্যবস্থা করেছে, কি কি আমি জানি না, দেখতে হবে সেটা। যাও, আমি অনেক জানি, যাও, তুমি একদম জ্ঞান দেবে না, কাজ ছিল না, তুমি ভুলে গেছো অনেকটা। বলো না, প্রায় পড়ে গেছিল। সিমার সিমার জায়গাগুলো অনেক বড়, নালে তো বড়ই হয়, এত বড় হয়। কি ফেললে? বাহ, ভেরি গুড। এই যে আমাকে নিয়ে হাসার ফল এটা। ফাইন দাও, ফাইন দাও। হাসবে আর আমায় নিয়ে? যে এক শটে রেড হোয়াইট ব্ল্যাক সব ফেলে দিতে পারে তাকে কিছু বলে। এই ভিডিওটা তুই করলি না, যেটা আমি সব করলাম, এত কিছু গুটি ফেলেছি। এখন এলাম একটু রেস্টুরেন্টে আমাদের এই সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য, আর মার জন্য একটা স্ট্রবেরি শেক অর্ডার দেবো। এখানে এখন নেই, এদের মেনুই নেই এখানে, ওখানে চলো ঘরের থেকে অর্ডার করবো। রুম সার্ভিসের অর্ডার নেবো না, বুফের অর্ডার। ঠিক আছে, লাগারে মেনু আছে। অ্যাকচুয়ালি আমাদের যখন স্ন্যাক্স অর্ডার করব, স্ন্যাক্স নেবেন তো? হ্যাঁ,
প্রন খাবি? একটা চিলি অফিস খাবি? হ্যাঁ 5 পিস খাবি? জীবনে যে মানুষের কত যন্ত্রণা হতে পারে সেটা কি বলবো। এক্ষুনি একটা বিকট গান শুনছিলাম আমি, না আছে সুর, না আছে তাল, না আছে কিছু। আদির বাবা গাইছিল, তার মধ্যে আদি বলছে চা আছে, কফি আছে, সব বানাবে, আর শ্যুট করার একটা উপায় নেই। ওই যে আবার পিটিয়েছে, আমরা গুটিয়ে নেবে, এইসব কি সব বলে যাচ্ছে দুজনে মিলে সারাক্ষণ ধরে। একটু যে ভালো করে ভিডিও করবো তার কোনো উপায় নেই। দুজনেই সারাটাক্ষণ এসির ভেতরেও কেন জামা খুলে বসে আছে আমি জানি না। তোরা কেন এসির ভেতরে গায়ে জামা দিসনি? আমি একটু ভালো করে শ্যুট করতে পারছি না? শরীর গরম কি করে হলো তোমার? ক্যারাম খেলে? তুমি ক্যারাম খেলেছো না ঘোড়ার পিঠে উঠে তুমি যুদ্ধ করেছো? এই যে ইনি শুয়ে আছেন, হ্যাঁ জলের বোতল নিয়ে আসছি। তোর ওই হাফ জলের বোতলটা শেষ হয়ে গেছে? না, যেটা সকালে দিয়েছিলাম। সকাল থেকে আমি বাইরের জামা কাপড় বিভিন্ন রকম ভাবে পরে আছি, তো আমি একদম টায়ার্ড হয়ে গেছি। কেন আমি এগুলোতে খুব একটা ইউজ টু না, আমি খুব একটা বেশি ফর্মাল না, আমি ইনফর্মাল হয়ে থাকতে বেশি পছন্দ করি। আর আদির বাবা বেশি ফর্মাল, সারাদিন ওকে ফর্মাল জামা কাপড় পরেই কাটাতে হয়, তো ওর কোনো অসুবিধা হয় না। ইনফ্যাক্ট ও এইসব জামা কাপড় পরে শুয়েও পড়তে পারে, কিন্তু আমি একদম পারি না, বিশ্বাস করো। আমি তাই জন্য বাড়িতে মানে রুমে যেই ফিরলাম, আগে আমি এটাকে চেঞ্জ করেছি যে ভিডিও করি আর যাই করি, আমি এবার একটুখানি আমার যে রয়্যাল ড্রেস সেটাতে আমি চলে এসেছি। মানে এটা আমাদের জাতীয় বোধহয় জামা হয়ে গেছে এখন এই নাইটিটা। তো সব ভারতবর্ষের মহিলারাই দেখি আমি এইটা পরে, তো আমিও কমফোর্টেবল এটাতে, তো আমি এটা পরে নিয়েছি। যদি তোমাদের কারো খারাপ লাগে প্লিজ ইগনোর। হ্যাঁ, এই যে ললিপপ আর সস মাখিয়ে নিয়েছি, এবার খাবো। ভালো, একদম গরম গরম। তবে বিষয়টা হচ্ছে মা স্ট্রবেরি শেকটা দিতে ওরা ভুলে গেছে, আবার ফোন করে বলা হলো। বলো ফ্রেঞ্চ ফ্রাইজে কোনো সিজনিং দেয়নি, কি দেয়নি, এই তো সিজনিং দেয়নি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের কোনো ফ্রেঞ্চ ফ্রাইতেও কোনো সিজনিং দেয়নি, এমনি পাঠিয়ে দিয়েছে। আমাদের ডিনার চলে এসেছে, ওখানে রাখা, ওই যে ওখানে রাখা, ওটাকে এবার বেড়ে দিতে হবে। আর এদের অবস্থা দেখো, বাবা সেই বাজিগারে কাজল একটা জামা পরেছিল অফ শোল্ডার, তোমাকে তো সেই রকম দেখতে লাগছে। বাজিগার বাজিগার পাশে কম্বল চাপা দিয়ে শুয়ে আছে একটা চশমা পরে। ও বাজিগারও আবার ওই রকম জামা পরে নিয়েছে হিরোইনের মতনই। দুজনেই জমজ কাজল নাকি তোমরা? একটুখানি এরকম টান, এরকম যদি একটু টান মারি তাহলেই তো বাজিগারের থেকে ফ্যাশন হয়ে যাবে। ওই ফ্যাশন সিনেমাটা মনে আছে তো, ওয়ার্ড্রব ম্যাল ফাংশন, সেই হয়ে যাবে তাহলে। করবো না? আচ্ছা, মা বসেছে, এই জায়গাটাকে ক্লিন করি, হিজি বিজি হয়ে রয়েছে। দুপুরবেলা আদি এখানে খেয়েছিল, এটাকে ক্লিন করে সবাইকে খেতে দিয়ে দিই। পটপট করে ক্লিন করে ফেলেছি। মা আমাকে বলছে ঘুম পাতা, এদিকে টাইসান ঘুম পাতা না, ঘুম জাতা, একদম ঘুমিয়ে অঘরে ঘুমিয়ে পড়েছে, আর মাঝে মাঝে একটু পিটপিট করে চেয়ে দেখছে। আর কথা না বাড়ি, এবার খাবারটা বাড়ি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আদি যাবে আদির ঘরে, মা চলে গেছে আগেই। আর তোমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের দিনটা এভাবেই সুন্দর করে কেটেছে। আরও একটা নতুন দিনের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।